নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো, এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করি, তোমরা যে ভিডিওগুলো আপলোড, তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না। আর তোমরা র্যাঙ্ক করে না বলে তোমরা কিন্তু ভিডিওতে ভিউজও পাও না। তোমাদের ভিডিও আপলোড দেওয়ার পর তোমাদের দেখতে হবে তোমাদের সেই ভিডিওতে কি পারফরমেন্স হচ্ছে। ঠিক আছে? তোমাদেরকে সেটা দেখতে হবে। তোমাদের ভিডিও র্যাঙ্ক করেছে কিনা সেগুলো তোমাদের জানতে হবে, দেখতে হবে। যদি তোমাদের ভিডিও র্যাঙ্ক না করে তাহলে তোমাদেরকে সেই ভিডিওতে কাজ করতে হবে, তোমাদের সেই ভিডিওকে র্যাঙ্ক করাতে হবে। ঠিক আছে? কিভাবে করাবে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা একটা ভিডিও আপলোড দেওয়ার 24 ঘন্টা পর যদি তোমাদের ভিডিও র্যাঙ্ক না করে তাহলে তোমরা ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে খুবই সহজে। ঠিক আছে? 24 ঘন্টা পরে তোমাদের ভিডিওতে এমন কাজ তোমাদেরকে করতে হবে যে কাজ করলে 200% তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে। ঠিক আছে? আর আমি এমন কাজ আমার ভিডিওর সাথে আমি করে থাকি, যার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভালো ভিউজ আসে, ভিডিওটা র্যাঙ্ক করে। ঠিক আছে? তোমরাও যদি এই কাজগুলো করতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে গেলে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে। দেখলে তোমরা সঠিকভাবে তোমরা করতে পারবে। তো আর তোমরা কি করছো, তোমরা এইসব জিনিসগুলো দেখো না। তোমরা কি করো, জাস্ট একটা ভিডিও আপলোড দিয়ে দিলে, ইউটিউব থেকে গিয়ে একটা ভিডিও আপলোড দিলে, দেওয়ার পর ওয়াচ স্টুডিওতে গিয়ে তোমরা বারবার চেক করছো সেই ভিডিওতে কত ভিউজ এসছে, কত লাইক এসছে, কত কমেন্ট এসছে। তোমরা এই জিনিসগুলো তোমরা শুধু দেখতে থাকো বারবার করে। তো তোমরা যদি এই জিনিসগুলো দেখো তাহলে তো হবে না। ভিডিও র্যাঙ্ক না করলে সেই ভিডিওতে 24 ঘন্টা পর তোমাদের কিছু কাজ করতে হবে, যে কাজটা করলেও তোমাদের ভিডিও আবার চলতে শুরু করবে। ভিডিওটা যদি 9 থেকে 10-এর মধ্যে থাকে সেই ভিডিওটা 1, 2, 3, 4-এর মধ্যে চলে যাবে। ঠিক আছে? তোমরা ভিডিও পাবলিক যখন করবে, করার ঠিক 24 ঘন্টা পর তোমাদেরকে কি করতে হবে, এই কাজগুলো আমি যে কাজগুলো ভিডিওতে বলবো সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে। যদি তোমরা করে নিতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে খুব সহজে, তোমাদের ভিডিও ভাইরালও হবে। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমরা আমার তোমরা কিভাবে 24 ঘন্টা পর তোমাদের ভিডিওকে র্যাঙ্ক করাবে। ঠিক আছে? মনোযোগ দিয়ে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে বা টেনে টেনে দেখলে কেউ কিছু বুঝতে পারবে না, তাহলে তোমরা ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে না। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে র্যাঙ্ক করাবে। তোমরা ইউটিউব থেকে একটা গিয়ে ভিডিও আপলোড দিয়ে দিলে। ঠিক আছে? যেমন ভাবে তোমরা আপলোড দেওয়ার পর তোমরা ওয়াচ স্টুডিওতে গিয়ে দেখতে থাকো সেই ভিডিওতে কটা ভিউজ এসেছে, কটা লাইক এসেছে, কটা কমেন্ট এসেছে। ঠিক আছে? তো আমি যদি ওয়াচ স্টুডিওতে গিয়ে এই যে আমার ভিডিওগুলো দেখাই তাহলে তোমরা কি দেখতে পাবে। আমার আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ভিডিওটা যদি আমি যাই, এই ভিডিওটা গেলে 13 ঘন্টা আগে আমি দিয়েছি। এই ভিডিওটা গেলে তোমরা দেখতে পাবে যে 3 নম্বর র্যাঙ্কিং বাই 3। ঠিক আছে? 3 নম্বরে আমার ভিডিওটা র্যাঙ্ক করছে। ঠিক আছে? ভিউস গ্রিন আপ আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আপ আছে, এভারেজ ভিউ ডাইরেকশন সেটাও আপ আছে, তিনটেই কিন্তু আপ আছে। ঠিক আছে? তো তোমরা যদি দেখো তোমাদের এইগুলো সব ডাউন, তোমরা মনে করলে যে অবশ্যই র্যাঙ্কিংটাকে, যদি এই ধরো এই যে র্যাঙ্কিং বাই ভিউজ 3 আছে, তোমরা চাইলে নিজেরাই এই যদি এখানে 9, 10 থাকে তোমরা সেটাকে অবশ্যই খুব ইজিলি কমাতে পারবে। 1, 2, 3, 4-এর মধ্যে তোমরা আনতে পারবে। ঠিক আছে? তো 5-এর মধ্যে মোটামুটি তোমরা আনতে পারবে। যদি তোমাদের ভিউজ ডাউন থাকে, ধরো এই যে ভিউজ আমার গ্রিন আছে, তোমাদের যদি এরকম ডাউন থাকে তাহলে সেটাকেও তোমরা ঠিক করতে পারবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ডাউন থাকে সেটাকেও তোমরা আপ করতে পারবে। ঠিক আছে? সেটাকেও তোমরা করে নিতে পারবে। তোমরা ভিডিও যখন আপলোড দিলে, আপলোড দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে তোমাদেরকে এই যে কাজগুলো আমি বলবো সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তোমরা কি যদি করে নাও তাহলে তোমাদের ভিউজ তো বাড়বে, আর ভিডিওটা কিন্তু খুব সহজে তোমাদের র্যাঙ্ক করবে। আর তোমরা করো না বলে যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। এবার তোমরা যখন দেখবে তোমাদের এই ভিডিওর গ্রাফটা ডাউন, এই যে দেখাচ্ছে দেখো, এই ভিউজের গ্রাফটা এই জায়গাটা যে তোমাদের ডাউন হয়ে যায়, তাহলে তোমরা কি করবে। তোমরা ভিডিও র্যাঙ্কিং 9, 10-কে যদি থাকে, এই ভিডিও র্যাঙ্কিং যদি 9, 10-এ চলে যায় তাহলে তোমরা সে ভিডিওতে কিছু চেঞ্জ করবে।
যদি ভিউজের গ্রাফটা ডাউন হয় তাহলে তোমাদের কি করতে হবে, সেই ভিডিওর টাইটেলটাকে তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তোমরা এখান থেকে আমি এই ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো টপিকটাকে এই যে আমি এখানটায় চলে গেলাম, গিয়ে এই ভিডিওর পারফরমেন্স আমি চলে গেলাম। যাওয়ার পর দেখো এই যে আমি টাইটেলটা ইউজ করছি, তোমরা নিশ্চয়ই এরকম ভিডিওতে টাইটেল দিয়ে থাকো, তো সেই টাইটেলটাকে তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে তোমরা কিরকম টাইটেল ইউজ করবে এটা চেঞ্জ করে, তো তোমরা এখান থেকে ধরো আমি এখান থেকে ডাইরেক্ট কেটে গেলাম, কেটে যাওয়ার পর আমি ইউটিউবে চলে গেলাম, এই ইউটিউবে চলে গেলাম। ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পর তোমরা জাস্ট এই ইউটিউবটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর এই সার্চ বার অপশানটা খুলে নেবে। খুলে নেওয়ার পর সার্চ বারে তোমরা কি করবে, তোমরা যে টপিকের ভিডিওটা বানিয়েছো সেই টপিকটাকে তুলে ধরবে। ঠিক আছে, তো এইখান থেকে আমি তুলে দিচ্ছি। দেখো আমি এখানে আমার একটা টপিক তুলে দেখাচ্ছি, তোমরাও তোমাদের টপিকটাকে তুলে ধরবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ভিউজ কিভাবে বাড়াবো। জাস্ট আমি এটা লিখে দিলাম, লিখে সার্চ করে দিলাম। এবারে তোমরা দেখতে পাবে যে এখানে অনেক ভিউজ তোমরা ভিডিও তোমরা দেখতে পাবো। দেখো এখানে অনেক ভিউ তোমরা ভিডিও দেখতে পাচ্ছ। তোমরা জাস্ট কি করবে, এইখান থেকে দেখে নেবে যে রিসেন্ট কোন ভিডিওটা আপলোড হয়েছে, কত ভিউজ এসছে। ঠিক আছে, দেখে নিয়ে তোমরা এখান থেকে সেই ভিডিওর থ্রি ডটে তোমরা ধরো ক্লিক করলে, থ্রি ডটে ক্লিক করার পর জাস্ট এই শেয়ার অপশানে ক্লিক করে তোমরা এই লিঙ্কটাকে কপি করে নেবে। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে কপি করে নিলে, কপি করে নেওয়ার পর জাস্ট এখান থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। তারপর তোমরা কি করবে না, তোমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, যেটার নাম হচ্ছে ওয়াই টুল। ঠিক আছে, তোমরা যাবে ওখান থেকে তোমাদের ফোনে ইনস্টল করে নেবে। করে নেওয়ার পর এই জিনিসটাকে তোমরা যখন ওপেন করবে, এই জিনিসটা তোমাদের সামনে ওপেন হবে। জাস্ট এই জায়গাটাতে তোমরা কি করবে, এই কপি করা লিঙ্কটাকে জাস্ট এখানে ধরে পেস্ট করে দেবে, পেস্ট করে দিয়ে গোতে করে দেবে। গোতে করে দিলে তোমাদের সামনে এরকম খুলে যাবে, তোমরা দেখতেই পাবে সেই ভিডিওর সমস্ত ডিটেলস খুলে যাবে। এবার সেই ভিডিওর টাইটেলটাকে তোমাদের ভিডিওর টাইটেল সেকশনে ইউজ করতে হবে। জাস্ট এই জায়গাটায় যে কপি টাইটেল, এই কপি টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা জাস্ট কপি করে মানে এরকম টাইটেলটাকে ধরে কপি করবে, এই কপি হয়ে যাবে। এবার তোমরা কি করবে, তোমাদের সেই ভিডিওতে চলে যাবে। যাওয়ার পর এই যে টাইটেলটা তোমরা দিয়েছো, এই টাইটেলটাকে জাস্ট তোমরা পুরো কেটে দেবে। কেটে দেওয়ার পর যে কপি করলে যে টাইটেলটাকে সেটা জাস্ট ধরে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা ডেসক্রিপশন বক্স চলে গেলে সবার ওপরে সেম টাইটেলটা ওপরে পেস্ট করে দেবে, ডেসক্রিপশন বক্সে তোমরা পেস্ট করে দিলে। এইভাবে তোমরা করে দিলে। এইবারে তোমরা কি করবে, এইবার তোমরা কি করবে না, যাওয়ার পর এই জিনিসটা তো তোমরা হয়ে গেল। তারপর তোমরা ডেসক্রিপশনে দিয়ে সমস্ত জিনিসটাকে এই সেভ অপশানে, অবশ্যই সেভ অপশানে গিয়ে তোমরা সেভ করতে ভুলো না, সেভ করে দেবে। তারপর তোমরা এই যে আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, যাওয়ার পর যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই জিনিসটা যদি ডাউন থাকে তাহলে তোমরা কি করবে, তা আমার ডাউন নেই, আমার চেঞ্জ করার দরকার নেই। যদি তোমাদের ডাউন থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সেই ভিডিওর যে থাম্বনেলটা বানিয়েছো, এই যে ভিডিও থাম্বনেলটা আমি দিয়েছি, এই থাম্বনেলটাকে অবশ্যই তোমাদের চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তোমরা যে ভিডিওটা থেকে কপি নিলে সেই ভিডিওতে যাবে, সেই ভিডিও থাম্বনেলটা দেখবে, দেখে তোমরা সেরকম কিছু চেঞ্জেস করে দিয়ে সেরকম থাম্বনেল তোমরা বানাবে, বানিয়ে তোমাদের ভিডিওতে সেট করে দেবে। তাহলে তোমাদের থাম্বনেলটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ওটাও কিন্তু গ্রিন হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তারপর তোমরা তো এখান থেকে যদি ভিডিওর পারফরমেন্সে তোমরা চলে যাবে, ভিডিওর পারফরমেন্সে যাওয়ার পর তোমরা কি করবে, আমি এখান থেকে যাচ্ছি। দেখো এখান থেকে যাওয়ার পর তোমরা যে কোনো একটা, আমি দেখাচ্ছি যে কোনো একটা ভিডিওতে গিয়ে তোমরা এই ভিডিওর পারফরমেন্সে গেলে, আমি এই পারফরমেন্সে যাচ্ছি। যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে দেখে নাও যে এই ভিডিওটার ভিউজ এসছে আমার দেখিয়ে দিচ্ছে। তো তোমরা এখান থেকে রিচ অপশানে তোমরা চলে যাবে। রিচ অপশানে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ টার্ম। ঠিক আছে, তো যাদের যাদের ইউটিউব সার্চ টার্মে কিওয়ার্ড আছে অবশ্যই
তোমরা কি করবে, খাতায় একটা একটা করে নোট ডাউন করে নাও, নাহলে মানে ইয়ে করে নাও, স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? তো এটা করে নেবে। এই জিনিসটা করে নেওয়ার পর আবার সেই ভিডিওর পারফরমেন্সে তোমরা যাবে। আমি এখান থেকে সেই ভিডিওর পারফরমেন্সে যাচ্ছি। যাওয়ার পর ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে। এই ডেসক্রিপশন বক্সে আমি চলে গেলাম। তো আমি এই দেখো এখানে কিছু কিওয়ার্ড দিয়েছি। তো এইখানে তোমাদের সেই মানে স্ক্রিনশট দেওয়া বা লিখে রাখা যে টাইটেল গুলো, সেগুলো এইখানে ইউটিউব সার্চ টার্মের যেগুলো কিওয়ার্ড গুলো, সেগুলো এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? এই জায়গাটা তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা আবার কি করবে, ব্যাকে গিয়ে মোর সেকশনে গিয়ে ট্যাগ সেকশনেও গিয়ে সেম কিওয়ার্ড গুলো তোমরা ইউজ করবে, ঠিক আছে? তো আমি এমনটা করি, আমার যখন ইউটিউব সার্চ টার্মে যখন কিওয়ার্ড গুলো দেখায়, আমি সেম টু সেম কাজ করি, যার জন্য আমি ভিডিওতে কিন্তু ভালো ভিউজ পেয়ে থাকি। তো তোমরাও এরকম কাজটা করো। এইভাবে তোমাদের কিছু চেঞ্জেস করে দিতে হবে। যখনই দেখবে সব ডাউন হয়ে গেছে, তোমাদের চেঞ্জ করতে হবে যে ভিডিওতে সবকিছু ডাউন হয়ে গেছে যখন, তখন এইগুলো চেঞ্জ করে দাও। শুধু ভিডিওতে কটা ভিউজ এসেছে এটা দেখো না। তাহলে দেখবে ভিডিওটা 24 ঘন্টা পর যদি তোমরা চেঞ্জ করে দাও, সেই ভিডিওতে অবশ্যই ভিউজ বাড়বে, ভিডিওটা র্যাঙ্কে চলবে, ঠিক আছে? যদি এইভাবে তোমরা কাজ করতে পারো, তাহলে খুব সহজে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, ভিডিওতে ভিউজ আসবে, ভিডিওটা র্যাঙ্কে চলবে, 1 নম্বর র্যাঙ্কে চলবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।